অধিকাংশ দেখা যায় কলিজার টুকরা যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা রে আমার, কেমন করে এই জগতের মধ্যে শান্তি চলে আসবে, কেমন করে এলাকার মধ্যে শান্তি চলে আসবে, কেমন করে দেশের মধ্যে শান্তি চলে আসবে, মাতাল হয়ে গেছে সে আবার নেতা। নেতা সাহেবের নীতি নাই তবুও নাম নেতা, অন্যায় দুর্নীতি করেন হয়ে সমাজের হুতা। জুড়ে বলেন ঠিক কিনা? আমি কি ভুল বলছি? নেতা সাহেবের নীতি নাই তবুও নাম নেতা, অন্যায় দুর্নীতি করেন হয়ে সমাজের হুতা। ভোটের সময় ভোট নেন টাল বাহানা করে, ওটা দিব ওটা দিব সমাজ দিব ভরে। তোমারে আমি টিউবওয়েল দিমু, তোমারে আমি লাল কমলি দিমু। যদি বলেন ঠিক কিনা? তোমার মেয়ের বিবাহ চিন্তা হইল না, আমার বাড়ি দিলাইও দিমু না টাকা। জুড়ে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভোটের সময় ভোট নেন টাল বাহানা করে, ওটা দিব ওটা দিব সমাজ দিব ভরে। নেতা সাহেব ডাক করেননি? ডাক করেননি? ডাক করলে কইতাম না। আমার কাছে আগে আমারে ফোন দিছে, হুজুর মাহফিলটা খুব কষ্ট কইরা আমরা আনছি, এখানে প্রশাসনের লোক থাকবো, যদি প্রশাসনের লোক থাকেন বাইরে তোর হাতে ধরে পায়ে ধরে বলি আমার সামনে আইসা বৈশা একটু ওয়াজ শুন, শুই না দেখ আমি কি কই। বুঝলে বলেন ঠিক কিনা? আমি প্রশাসনের বাইকে দাওয়াত দেই, আয় আমার ওয়াজে আয়, আইসা দেখ আহসানুর রহমান দুলাল কি বলে। আমরা তো সংঘাত চাই না, যুদ্ধ চাই না, এই দেশের মধ্যে শান্তি চাই। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা এই দেশের মধ্যে শান্তি চাই। আজ শান্তি নাই কেন? মদকুরের কারণে। আজ শান্তি নাই ঘুষখোরের কারণে। নারীরা পতিতা হলেই দোষ, আর নারী নিয়ে খেলা কোনো দোষ নাই। তুমি তো পতিতালয়ের বাপ, নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, কলিজা পেটে যায়, কিছুই বলতে পারি না, বললেই সমস্যা। বলবোটা কই? কিয়ামতের আলামত বলতেছিলাম দুইটা, আলামতে সুগরা, আলামতে কুবরা। বর্তমান যুগে দেখা যায় আলামতে সুগরার কোনো খবর নাই, কুবরা এসে পড়েছে। কুবরা এসে পড়েছে, নারীরা অবাধে মিলামিশা করতেছে। বর্তমানে যদি সিলেটে চলে যাই, ঢাকায় চলে যায়, যদি মহিলার সামনে দিয়ে হাঁটি, বাবারে যে হেডিংয়ের হাঁটা দেয়, তার দেখলেই ভয় লাগে, মনে হয় যেমন দেও দানবে টাই পড়ছে। তার দেখা আমি আগেই নিজে নিজে সাইড নেই, ভাই ডরাইতে হইব। আমি আগেই নিজে নিজে সাইড নেই, আর না হয় সে আমার উপরে দিয়ে উইটা পড়ব। এটা হচ্ছে কিয়ামতের আলামত। কলিজা ফেটে যায়, সন্তান মাকে আঘাত করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মার মতো কি আপন পাওয়া যায়? জোরে বলেন বাবার মতো কি আপন পাওয়া যায়? টেলিভিশন ইউটিউব খানে আপনারা দেখবেন ছেলে বাবাকে পিটাইতেছে, মাকে পিটাইতেছে, তার জাহান্নাম দুনিয়া থাকতেই রেডি হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরে জগতে মায়ের মতো আপন কেউ হবে না। আপন হবে কেউ? আরে জগতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। আহা, এ জগতে বাবার মতো আপন কেউ হবে না। এ জগতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও বাবারই মনেতে আঘাত দিও না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে
কষ্ট দিও না। কষ্ট দিবেন নি বাবা? কষ্ট দিবেন না। অনেক তিতা লাগবে, ভালো লাগবে না তাদের কথাগুলি, কিন্তু যদি আপনি তাদের সাথে বেয়াদবি করেন জাহান্নামী হয়ে যাবেন। আমি এই দিকে যাব না। এই দুনিয়ার জমিনে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। বন্ধুগণ আমার, দিব্যি মনোযোগ লাগান। হয়তো পর্দার ওয়াজ আর হবে না, বৎসরে 2-3টা হয় কিনা। পর্দার সাবজেক্ট পাওয়া যায় না, পর্দার সাবজেক্ট পাওয়া যায় না। শানে রিসালত, শানে আউলিয়া, আন্না হয় প্রেক্ষাপট নিয়ে কিছু আলোচনা, কিন্তু আসল হচ্ছে পর্দা। নামাজ যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ, কিন্তু নামাজ আছে পর্দা নাই। এই নামাজে কি কাজ দিব না? বেটি সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেটি তসবিহ তাহলিল করে, এই করে সেই করে বিভিন্ন কিছু করে, কিন্তু ভালো কইরা শাড়িও পরে। শাড়ি পইরা দেহটাকে মানুষকে দেখায়, তার কি নামাজে কোনো কাজ দিব? কথা বলেন, কাজ দিব? বেটা সারাদিন নামাজ পড়ে হজ করছে। যারা হাজি সাহেব, আমি আগেই বলছি, দিক বেদিক চলে যাবে, রাগ করতে পারবেন না। বিষয় তো আমি নেই নাই, আপনারাই দিছেন। আমি কি কইছি আমারে পর্দা দেও? আমি কি কইছি? আমি তো বলি নাই আমাকে পর্দা দেও। আপনারা আমাকে পর্দা দিছেন। এখন আপনারা কষ্ট করলে চলবে না। যেইগুলা আসবে আমি সেইগুলাই বলবো। আমি বলতেছিলাম, আল্লাহ বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে নবীর স্ত্রীরা, নবীর স্ত্রী হয়েছে তো কি হয়েছে? তোমাদেরকে পর্দা করতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, রে নবীর স্ত্রীরা, তোমাদেরকেও পর্দা করতে হবে। নবীর স্ত্রী হলেও পর্দাকে ছাড় দেওয়া হবে না। নবীর স্ত্রী হওয়ার পরেও পর্দাকে ছাড় দেওয়া হবে না। রাপ্তানের বন্ধুগণ, তুমি কোন কোথাকার প্রধানমন্ত্রীর ঘরে প্রধানমন্ত্রী নি, এমপিনির ঘরের মন্ত্রী নি, চেয়ারম্যানের ঘরের চেয়ারম্যান নি। জুড়ে বলেন ঠিক কিনা? মনে বলবেন, কথাটা এমন করে বললেন কেন? আমি কোন কথা বলছি বুঝতে পারছেন? নবীর স্ত্রীদেরকে আল্লাহ পর্দা করার কথা বলছেন। তুমি কোথাকার বড় মানুষ হয়ে গেলা, তোমার পর্দা করা লাগবে না? নবীর স্ত্রীদের সাথে কি দুনিয়ার কোন নারীর তুলনা হয়? রাশিয়ার প্রধানমন্ত্রী যদি মহিলা হয়, ওই মহিলার কি কোনো তুলনা হয়? আমাদের চেয়ারম্যান যদি মহিলা হয়, ওই মহিলার কি নবীর স্ত্রীর সাথে কি কোনো তুলনা হয়? কথা কয় না। তুলনা হয়? হয় না। আল্লাহ বলেন, নবীর স্ত্রী হইছো তো কি হইছে? পর্দা করতে হবে। যদি পর্দা না করো জাহান্নামে যাইবা। বন্ধুগণ আমার, আল্লাহ বলেন, নবীর স্ত্রী হয়েছ, এরপরেও পর্দা করতে হবে। পর্দাকে ছাড় দেয়া হবে না। আর আপনি আমি যদি সামান্য একটু দায়িত্ব পেয়ে যাই, ও আগে শেষ। আমার টাকা আছে, আমার টাকা আছে, পয়সা আছে, টাকার কোনো অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। আমি যদি এখানে বুরকা পরি তাইলে কি চলবো? আছে না নাই? টাকার ঠেলায়, গরিমার ঠেলায়, লন্ডনের ঠেলায়, বিদেশির ঠেলায় পর্দা ছাইরা দেয়। আছে না নাই? কথা কয় না। জুড়ে বলেন, আছে না নাই? লাস্টবারের মতো আরেকটা কথা বইলা যাই, আগেই বলেছি, রাগ করতে পারবেন না। বিষয় কিন্তু আপনারাই দিছেন, বুঝাইতে হলে বলতে হবে কি হবে না? আর এই কথা বলতাম না, অনেকবার হয়ে গেছে। বন্ধুগণ আমার, নবীর স্ত্রীদেরকে আল্লাহ পর্দা বুঝাইলেন। রে নবীর স্ত্রীরা, জান্নাতে যদি যেতে চাও তোমাদেরকে পর্দা করতে হবে, আর না হয় জান্নাতে যেতে পারবে না। জুড়ে কোন সুবহানাল্লাহ।
এখন আমাদের জগতের মা ও বোনেরা পর্দা করে না, তারা পর্দা না করে চলে বেড়ায়, জুড়ে বলেন ঠিক কিনা? যদি পর্দার বিষয়ে কথা বলেন, পারলে টুসি দিব, মারছেও, মিডিয়ার কারণে অনেকে মারতে পারে না, ধইরা লাইব, আর না হয় তলে তলে এমন কিরিমিরি খায়, বলে এই হুজুর তোরে কে বলছে আমার কাফর নিয়ে কথা বলতে? আমি বলি আমার আল্লাহ বলছে আপনার কাফর নিয়ে কথা বলতে, জুড়ে বলেন ঠিক কিনা? এটা তো আমার কথা না, আমার আল্লাহর কথা, জুড়ে বলেন ঠিক কিনা? তুমি ল্যাংটা হয়ে চলাফেরা করবা, আমার যুব সমাজ নষ্ট হবে, আমার দেশ নষ্ট হবে, এইভাবে চলতে দেওয়া হবে না, জুড়ে বলেন ঠিক কিনা? এইভাবে কি চলতে দেয়া যায়? এইভাবে চলতে দেয়া যায় না। আজ কেন আমাদের দেশে গজব চলে আসছে? আসল কারণেই আসে না। কিসের জন্য যে করোনা আসে, কিসের জন্য যে মহামারী আসে, এইটার কোনো চিন্তা নাই। কেন আসে? আলিম উলামা আছেন এখানে চতুর্দিকে, যেই জায়গায় বেশি বেশি নাফরমানি হয়, জিনার কাজ করা হয়, ওই জায়গায় ভূমিকম্প আসে, আল্লাহর বড় বড় গজব চলে আসে, জুড়ে বলেন ঠিক কিনা? আজ তাকাইয়া দেখেন দেশে কি জিনা হইতেছে না? এই ভাই হইতেছে না? আজকাল আমরা হোটেলে গেলে তাকতে পারি না, আজকাল আমরা এই হাসা কথা বলতেছি, হাসেন কেন বাবা? দেশ ঘুরাই বুঝি না, বিপদে পড়ছি, একটা হোটেলে উঠবো, যদি আজাদ ভাইয়ের মতো একজন মানুষকে না পাই, যদি আরেকজন মানুষকে না পাই, আমাদের থাকাটাই বিষম দায়। থাকতে হলে টাকা দিয়ে থাকবো, মানুষ ধরা লাগে আগে, বলে ভাই আমি সিলেট আসতেছি, একটা হোটেলে থাকবো, আমার জন্য একটু বুক কইরা রাখবেন। আর যদি মানুষ না দইরা যায়, মেসাবো বুঝে না। জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা। এই যুবক জাস কয় প্রেমের ওয়াজ করমু রে, আয় ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইন তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। সূরা কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব কিছু বলে দিয়েছেন। কোথায়? কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব বলে দিয়েছেন। আমি আগেই বলেছি, আমি বলি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারীদের জন্য পর্দা দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? আরে জোরে, জোরসে বলি, সবাই বলেন, পিছন বলেন। পর্দা কয় প্রকার? এক নাম্বার কণ্ঠের পর্দা। কিসের পর্দা? কণ্ঠের পর্দা, আওয়াজের পর্দা। দুই নাম্বার কি? দেহের পর্দা। দরকার আছে না নাই? আল্লাহ বলছেন ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। তোমার আওয়াজের পর্দা করতে হবে। বন্ধুগণ আমার,
দিব্যি মনোযোগ লাগান, কলিজার টুকরা মা ও বোনেরা, বাড়িঘরের মধ্যে অবশ্যই শুনতেছেন। আমি বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করি, কাজ কাম দূরে ফেলে একটু নিরিবিলি বৈশা যান। যদি বাসজারে শুনতে ভালো হয় বাসজারেই চলে আসেন, যদি উঠানে শুনতে ভালো লাগে আওয়াজটা ভালো করে যায় উঠানে চলে আসেন। আপনাদের ওয়াজ চলতেছে, যেই ওয়াজ শুনলে জাহান্নামী থেকে জান্নাতি হওয়া যায়, শুনে বলেন ঠিক কিনা? আর পুরুষদেরকে বলছি, বাবারে জান্নাতে যদি সুখে থাকতে চাও ওয়াজটা ভালো কইরা শুনো। আজ বেটার ভর্তা নাই, আরব বাড়ির বেটা গেছে, বউরে আরো কিল মারে, কই ওই আস না কেন, আমার বন্ধু আইছে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ইজ্জত চাইবে, আমার সম্মান যায়, আস না কেন, আমারে বেটায় 10,000 দিছে বে, আস না কেনে। রাগ করেননি? রাগ করেননি? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। কিভাবে কণ্ঠের পর্দা করবেন, কিভাবে আওয়াজের পর্দা করবেন? মুখের মধ্যে নেড়া লাগাইয়া, ডিফা দিয়া, টিস্যু দিয়া, বর্তমানে মাস্ক আছে মনে হয়, মাস্ক দিয়া। মাস্ক দিলে কি আওয়াজ কি কন্ট্রোল রাখা যায়? আওয়াজ কি কন্ট্রোল রাখা যায়? কিভাবে আওয়াজের পর্দাটা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আপনি আওয়াজের পর্দাটা না করেন গো মা, যদি আপনি আওয়াজের পর্দা না করেন, আপনার কারণে যদি আরেকটা পুরুষের গুনাহ হয়, ওই পুরুষটা যদি জাহান্নামে চলে যায়, আপনি মাও জাহান্নামে চলে যাবেন। যদি বলেন নাউজুবিল্লাহ। কিভাবে আপনি আওয়াজের পর্দা করবেন, কিভাবে আপনি কণ্ঠের পর্দা করবেন? রস লাগাইয়া না কষ দিয়া? জুড়ে বলেন, রস দিয়া না কষ দিয়া? হ্যাঁ, কষ, হ্যাঁ কষ, কষ দেওয়া যাবে না, রসও দেওয়া যাবে না। আল্লাহ বলেন কিভাবে কণ্ঠের পর্দাটা করবেন। রে কলিজার টুকরা আমার বন্ধুরা, আমি সর্বশেষে আমি আসব, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আল্লাহ বলেছেন আওয়াজের পর্দা করার জন্য, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। জোরে কোন আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা। প্রেম নিয়ে একটু জিকির করেন, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, জুড়ে বলেন ঠিক কিনা? আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ,
হায়াতে আল্লাহ মউতে আল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম আল্লাহ বলেন বিল কাউলি ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, মা ও বোনেরা, কিভাবে আওয়াজের পর্দা করবে রে কলিজার টুকরা ভাইরা, কলিজার টুকরা মা ও বোনেরা, কিভাবে আপনি আওয়াজের পর্দা করবেন, কণ্ঠর পর্দা করবেন? আল্লাহ বলেন তোমরা কোনদিন পরপুরুষের সাথে কথা বলতে হলে পরপুরুষ কারা বোঝার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমাদের বিদ্যুতে একটু সমস্যা দিতেছে। কোন মানুষের সাথে কথা বলতে পারবেন আর কোন মানুষের সাথে পারবেন না, মানুষ চিনার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এগানা আর বেগানা, এগানা আর বেগানা। এগানা কাহাকে বলে বুঝার দরকার আছে না নাই? যেই মানুষগুলার সাথে আপনার বিবাহ বা জীবনের কোনো বিবাহ বসা এবং তার সাথে অন্যভাবে চলাফেরা করা হারাম, সেই মানুষটা কি? এগানা। যেই মানুষের সাথে বিবাহ বসা হারাম, ওই মানুষটা কি? এগানা। যেই মানুষের সাথে বিবাহ বসা হারাম, ওই মানুষটা কি? আপনার এগানা। আমাদের সিলেটি ভাষায় বলে এগনা। এগনাটা কি? বেগনা বলা। এগনার বেগনা চিনছেন নি? জুড়ে বলেন চিনছেন? বন্ধুগণ আমার, কোন মানুষটা এগানা? আপনার বাবার সাথে আপনার বিবাহ হারাম। জুড়ে বলেন ঠিক কিনা? আপনার জন্য আপনার বাবা হচ্ছেন এগানা। আপনার আপন ভাই, তার সাথে আপনার বিবাহ হারাম, ওই মানুষটা আপনার এগানা। আপনার মামার সাথে আপনার বিবাহ হারাম, ওই মানুষটা আপনার এগানা। আপনার চাচার সাথে আপনার বিবাহ হারাম, ওই মানুষটা আপনার এগানা। আপনার নানার সাথে আপনার বিবাহ হারাম। আপন নানা, দূরের নানা না, নাতিরে বিয়া করিলেই তাই কন্যানি নানা হরতে নাতি তোরে বিয়া করবো, অত সুজা নাই গো বিয়া হত্যায়, অত শখ কেনে? বন্ধুগণ আমার, নিজের দাদার সাথে বিবাহ বসা হারাম, ওই দাদার সাথে বিবাহ বসা হারাম, ওই দাদা আপনার জন্য এগানা। জোরে কম সুবহানাল্লাহ। এই জন ছাড়া, এই মানুষগুলি ছাড়া দুনিয়ার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দুনিয়ার জমিনে যত মানুষ আছে, সব মানুষ আপনার জন্য হারাম, আপনার জন্য বেগানা। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনি কণ্ঠের পর্দা করবেন কার সাথে? যেই মানুষ বেগানা, তার সাথে আপনি কি করবেন? কণ্ঠের পর্দা করবেন। বসেন বাবা, বসেন, বৈশা যান। যেই মানুষটা আপনার বেগানা, তার সাথে আপনি কণ্ঠের পর্দা করবেন। কিভাবে এখন কণ্ঠের পর্দা করবেন বুঝার দরকার আছে না নাই? আপনার স্বামী বাড়িতে নাই, বন্ধুগণ আমার, আপনার স্বামী বাড়িতে নাই। একটা মানুষ বাড়ির মধ্যে গিয়া বলতেছে মালিক ভাই বাড়িতে নেই। কি মালিক ভাই
বাড়িতে আসেননি? এখন কোরআন শরীফে আল্লাহ বলছে কি, আওয়াজের পর্দা করার জন্যে। এখন বেটি যদি কয় আমি আর কোথায় কইতাম না, কি কইতাম না, আমি আর কোথায় কইতাম না, তাইলে তো ওই মানুষটা চিন্তার মধ্যে পড়ে যাবে, কষ্টের মধ্যে পড়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? আর কষ্ট দেওয়া কি আল্লাহ পছন্দ করেন? জুড়ে বলেন আল্লাহ পছন্দ করেন? আল্লাহ কষ্ট দেওয়াকে পছন্দ করেন না। অহেতুক মানুষকে কষ্ট দেওয়া যাবে না। জুড়ে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এখন আপনি কথা বলতে হবে, কিন্তু আল্লাহ বলছেন আওয়াজের পর্দা করে। কিভাবে আওয়াজের পর্দা করবেন? আপনি ভালো করে রস করে মিঠা আওয়াজে কথা বলতে পারবেন না। আপনি ভালো করে মিঠা আওয়াজে কথা বলতে পারবেন না। এখনকার দেখবেন এমন মিঠা আওয়াজ দেয় রে বাবা, মাইকে শোনা মাই, নিজের বাবার সাথে কয় এক কণ্ঠে কথা, আর বেগানার লগে তাই লাইনম্যানের লগে কয় আরেক লাইনে কথা। জুড়ে বলেন ঠিক কিনা? বাপে যদি ফুরিরে ডাক দেয়, কই গেলে বেটি সালেহা, আইসিবা আইরাম ডাকা লাগি। জুড়ে বলেন ঠিক কিনা? রাগ করেননি, বুঝানোর জন্য বলছি। নবীগঞ্জি ভাষা ঠিক আছে না নি? নবীগঞ্জ এরকম ভাষা কইনি? আচ্ছা, আইসি রে বা ডাক লাগি। এখন যদি হঠাৎ করে প্রেমিককে ফোন দেয়, কে ফোন দেয়? প্রেমিককে ফোন দেয়, ওটা মোবাইলটা দে। প্রেমিককে ফোন দিছে, প্রেমিককে ফোন দেয়, সালামকুম সালামকুম বাবা শুনলে একটা হরা বাট খাই শুনলে বাবু খাইছ। এখন তো ডায়লগ আরেকটা বার হইছে, বাবু খাইছো। আরে ভাই, আমরা না শুনলেও শোনা লাগে। হাবিবুর রহমান যুক্তিবাদী ছোটবেলায় ওয়াজ শুনছিলাম, সে বলছিল এখন গুনাহ না করলেও গুনাহ হইয়া যায়। ঢাকায় গেছি, আমি তো মহিলার দিকে তাকাইতাম না, যাই হোক নিচের দিকে তাকাইয়া আছি, ছায়া দেখি আমার সামনে একটা। না না, আমি মহিলার দিকে তাকাইতাম না, ডাইনে তাকাইছি দিকে, ওই দিকে আরেকটা। না না, আমি তো তাকাইয়া লাইছি, আর তাকাইতাম না, বামে তাকাইছে, ছায়া থেকে এখানে লেডিস আরেকটা। তো টেকার মাঝে নেই পড়লাম। এখন তাকাইছে উপরের দিকে, তিনতলায় ছায়া থেকে আরো একটা। এখন সে মনে মনে কয় গুনাহ তো করতে চাইছিলাম না, গুনাহ হইয়াই যায়, উপরে হইরা যায়, করবো কি? বন্ধুগণ আমার, আমরা শুনতে চাই না, কিন্তু এমনি শোনা যায়। ভালো কাজের জন্য মোবাইল করলেন, দেখা যায় টুন 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 টুন। বলেন ঠিক কিনা? ওয়াজ বাজানোর জন্য মোবাইল চালাইলাম, ইউটিউবে মোবাইল চালাইলাম, আমার হুজুরের ওয়াজ শুনবো, সাহেব কেবলার ওয়াজ শুনবো। এখন দেখা যায় কয় ভুল বলছিনি। এখন সমাজের মধ্যে আলিম উলামা আছেন, এখন আরেকজনে বলছে হুজুর আপনার একটা ওয়াজ দেখি। এখন তো আমি মোবাইলটা হাতে নিছি, এমন একটা অ্যাডভাইস চইলা আছে, ওয়াজ দেখার আগে বেটির নাচ দেখা লাগে। আরে ভাই, আমি কি ভুল বলছি নি? আর এটা আপনাদেরই দোষ, আপনারা অ্যাডভাইস জায়গা দেন কেন? তারাও কি করবো, কিছু তো কামাইতে হয় ভাই, হালাল পন্থায় কামাইতে হবে। বন্ধুগণ আমার, এমন একটা দুনিয়ার জমিনে বাস করতেছি, বড় কষ্ট হয়। বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম বাবার সাথে এক কণ্ঠে কথা বলে, বাবার সঙ্গে কোষ লাগায়া, আর প্রেমিকের সাথে রস লাগায়া। জুড়ে বলেন ঠিক কিনা? প্রেমিকরে কয় হ্যালো সালামকুম, আসসালামু আলাইকুম। আপনারা মনে হয়তো সালাম দেন না, দেননি। অনেক দেখবা অভ্যাসে পরিণত হয়ে গেছে। অনেক মানুষ লন্ডন থেকে এসে বলবেন, দেখবে সামকুম সালামকুম আসসালামু আলাইকুম, যদি কন্যা নাউজুবিল্লাহ। সালাম দিতে হবে। আমি সংক্ষেপ করে বলি,
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়া আল্লাহর হাবিব কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। একজন বেদুইন আল্লাহর হাবিবকে সালাম দিল, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হযরতে আয়েশা সিদ্দিকা রাগান্বিত হয়ে গেলেন, ওই বেদুইনকে কথাবার্তা বলতে শুরু করলেন। আল্লাহর হাবিব কুল কায়নাতের নবী বললেন, আয়েশা, আল্লাহ তাআলা নম্রতাকে ভালোবাসেন, তুমি একটু নম্র হও। হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুনেন নাই সে আপনাকে কি বলেছে? আয়েশা রে, আমি শুনছি, আমাকে বলছে আসসালামু আলাইকুম, আমার যেন মরণ হয়। আমিও তো বলছি ওয়া আলাইকুম, তোরই মরণ হয়। তাইলে কি আসসালামু আলাইকুম বেআইন সাহেব কোয়া যাইব? আসসালামু আলাইকুম বেআইন সাহেব কোয়া যাইব? কি বলতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা জিনিস অন্তত পক্ষে শিখে যান। ওয়াজ মাহফিলে আমরা কেন আসি? আপনাদের কাছ থেকে কিছু জিনিস শিকার জন্য, আমার কাছ থেকে আপনারা কিছু জিনিস শিকার জন্য। জোরে বলেন ঠিক কি না? এর জন্যই তো আমার ভাইয়েরা মাহফিল সাজাইছে, এই মেম্বার এলাকার গণ্যমান্য মুরব্বীরা মাহফিল সাজাইছে আমাদের ভালোর জন্য, যাতে আমরা এই ওয়াজ থেকে ভালো কিছু নিতে পারি আর জান্নাতে যেতে পারি। জোরে বলেন ঠিক কি না? সালামের আগে কোনো কথা নাই। সালামের আগে কোনো কথা আছে? জোরে বলেন, কোনো কথা আছে? আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। এখন দেখা যায় ডিজিটাল দেশ। ভাই সাহেব কি করেন? বালানি, আসসালামু আলাইকুম। ভাই সাহেব কি করেন? বালানি, আসসালামু আলাইকুম। ভাই সাহেব কি করেন? বালানি। এটা ঠিক, সালামের কোনো জবাব নাই, এই সালামের কোনো দাম নাই। সালামের মর্যাদা, সালামের সওয়াব যদি আপনি পেতে চান, আগে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনি কেমন আছেন? এখন তো ফোনের যুগ। হ্যালো মাইক্রোফোন, হ্যালো একটা মহিলার নাম। কার নাম? হ্যালো, হ্যালো একটা মহিলার নাম। তার স্ত্রীর নামে নাম রাখছে হ্যালো। যেই মানুষটা টেলিফোন আবিষ্কার করছিল, আমার নামটা জানা নাই, আর না হয় বইলা দিতাম। যেই মানুষটা টেলিফোন আবিষ্কার করছিল, আবিষ্কার করার পরে, চালু করার পরে রাখছিল, যখন সময় তার স্ত্রী তাকে ফোন দিছে, বলছিল হ্যালো, এই নাম হ্যালো, তার স্ত্রীর নামও হ্যালো। আমরা আরেকজন মহিলার নাম কেন নিব? প্রথমে আমরা বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? জুড়ে বলেন ঠিক কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কে বলছেন? হ্যালো কোয়া দরকার নাই। পিছনে যারা দাঁড়ায় আছেন, আমি অনুরোধ করি দাদা ভাই একটু বৈশা যান। আসেন আমরা একটু জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু সামনের দিকে আসেন, সামনের দিকে একটু আগে বসেন দাদা, একটু সামনের দিকে আগে বসেন। আসেন আসেন। অলিউল্লাহ আশিকি হুজুর মনে হয় রাস্তায় আছেন, কাছাকাছি আছেন, আমাদের কাছাকাছি আছেন। মেহমান মানুষ, উনি অনেক দূর থেকে চলে আসবেন, আপনারা ওনার জন্য অপেক্ষা করতেছেন। আসুন দাদা ভাই আমরা বসে যাই, সামনের দিকে একটু আগাইয়া বসেন আর জিকির করি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে। আল্লাহ 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 প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেম করিলেন মনসুর
হাল্লাস তার ভিতরে মাওলার আওয়াজ প্রেম করিলেন মনসুর হাল্লাস তার ভিতরে মাওলার আওয়াজ নাজাত পাইলেন নূর নবীর কারণে লাইক মনে প্রেম করিয়া বইল না জীবনে আল্লাহ 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 প্রেম করিয়া বইল না জীবনে লাইক মনে প্রেম করিয়া বইল না জীবনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, আমাদের সমাজে উল্টো হয়ে গেছে। যার সাথে রসে কথা কওয়ার কথা, মিঠা আওয়াজে কথা বলার কথা, এর সাথে রস লাগাই না, মিঠা লাগাই না, তার সাথে আমরা কষ দিয়ে কথা বলি। জুড়ে বলেন ঠিক কিনা? সাধারণ দেখবেন সন্তান যুবকরে দিব্যি মনোযোগ লাগা, একটু কান দিয়া শুন, বাবার সাথে কেমন করে যুবক কথা বলে, সন্তান বাবার সাথে কেমন করে কথা বলে। বাবা যদি ডাক দেয়, রাফি তুই কই রে? রাফি আছেন নি কেউ? হ্যাঁ, এই রাফি রাগ করিস না, তোরে কই নেই। রাফি এদিকে একটু আইসি রে বা ডাকো যাইব কি বার হইয়া তিনবার থাকে। জুরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি উফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন মা এবং বাবা যদি কষ্ট পেয়ে উফ শব্দ ব্যবহার করে, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেডি করে রাখছে। জুরে কন্না নাউযুবিল্লাহ। বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম যার সাথে মিঠা আওয়াজে কথা বলার কথা, তার সাথে মিঠা আওয়াজে কথা বলে না। প্রেমিকের সাথে মিঠা আওয়াজে কথা বলে, দেবরের সাথে মিঠা আওয়াজে কথা বলে। জুড়ে বলেন ঠিক কিনা? দেবরের সাথে মিঠা আওয়াজে কথা বলে, দুলাভাইয়ের সাথে মিঠা আওয়াজে কথা বলে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। দুলাভাই কি শালীরে বিবাহ করতে পারে কি পারে না? অনেকটা জুড়ে বলেন আরে হয় নাই। দুলাভাই কি শালীরে বিয়া করতে পারে কি পারে না? জুড়ে বলতে হবে পারে কি পারে না? দুলাভাই স্বার্থ লুটার জন্য কয় তুমি আমার নিজের বই। জুড়ে বলেন ঠিক কিনা? আমি তো তোমাকে শালী মনে করি না, নিজের বোন মনে করি। স্বার্থ লুটার জন্য বাটপার। জুড়ে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, দুলাভাইয়ের সাথে শালীর বিবাহ হইতে পারে, ইসলামে শরীয়তে জায়েজ আছে না নাই? যার সাথে বিবাহ বসা জায়েজ, তার সাথে কথা বলা না জায়েজ। তার সাথে কথা বলা না জায়েজ। কে বলছেন? আর একটু জোরে বলেন কে বলছেন? আল্লাহ বলে দিয়েছেন, কারণ এ হচ্ছে বেগানা। যদি কোনো কারণে কথা বলতে হয়, রস দিয়ে না, কষ দিয়ে না, মাঝামাঝি। জোরে বলেন রস দিয়ে না, কষ দিয়ে না, মাঝামাঝি। এখন যদি আপনার বাড়িতে আইসা বলছে মালিক ভাই বাড়িত নি, এখন যদি আপনি কষ দিয়া কন, যদি রস লাগাইতে চান, যদি ভালোবাসা ফেলে, যদি আপনি কষ লাগান বাড়িত নাই, বেটায় কইব মালিকের গরো মালিক কই থেকে একটা বেটি আনছে, তো হারাইসারে গরো হারাইস। জুড়ে বলেন ঠিক কিনা? আমরার বংশের ফুলা কি এইরকম একটা হাটাইসা বুয়াম তো আসেনি।
আপনি তারে আন্তাজি মনের মধ্যে একটা কষ্ট দিলেন। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। কে বলছেন? ঘোষণাকার। আর একটু জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে জগতের মানুষের আরে ও হেতুক আন্দাজে মানুষকে কোনো কথার দ্বারা কষ্ট দিও না। মানুষকে ও হেতুক আন্দাজে কথার দ্বারা তুমি কষ্ট দিও না। সে যদি কষ্ট পায় তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেডি করে রাখছি। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা অহেতুক মানুষকে কষ্ট দেব না। কষ্ট দেওয়ার আগে, মানুষের সাথে কথা বলার আগে চিন্তা করতে হবে কোন মানুষটা আমার কথায় কষ্ট পাবে, কোন মানুষটা আমার কথায় বেজার হবে। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, আমি যে এতক্ষণ কথা বলছি আপনাদের সাথে কি আমার শত্রুতা? আমি কি হুসেনপুরের মা বোনদেরকে দেখছি? তাদের সাথে কি কোনো শত্রুতা আছে আমার? আমি কি তাদের লোকে বাইয়াফ করছি নি কোনো দিন? তারা কি আমার লাইনে কি শেখা দিছেনি? মোবাইল ফোনে দিছেনি? আরে দেয় নাই। কেন বলতেছি? মা বোনেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য গ্রাম্য একটা কথা আছে না, এক গড়ে দুষ করলে 40 গড়ে, এক গড়ে দুষ করলে 40 গড়ে পায়। আমি যদি জান্নাতে যাই, জান্নাতে যাওয়ার আগে আমার আল্লাহ ডাক দিয়া বলবে আহসানুর রহমান দুলাল রে কই যাস? আল্লাহ জান্নাতে যাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে যায়। ফজলুল হক মেম্বার সাহেব বেটা কই যাও? জান্নাতে যায়। যাইবানা আগে একটু কথা কইয়া যাও। কি কথা? আল্লাহ ও ফজলুল হক মেম্বার আহসানুর রহমান দুলাল, তুমি তো পর্দা পশিদা কইরা জান্নাতে যাইতেছ, নামাজ পড়া জান্নাতে যাইতেছ। তোমার স্ত্রীরে কি পর্দার কথা বলছিলানি? তোমার লাগা ঘরের সাসার ঘর বন্ডে কি পর্দার কথা বলছিলানি? তোমার মারে কি পর্দার কথা বলছিলানি? বলবেন না না না, আমি তো বলি নাই, আমি তো আমার ইবাদত করছি, জান্নাতের আশায় শুধু তাসবিহ পড়ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যতই কান্না করো কোনো কাজ দিবে না। জোরে বলেন ঠিক কিনা? যতই নিজের জন্য কান্না করো কাজ দিবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে আহসানুর রহমান দুলাল রে জান্নাতে যাওয়া এত সম্ভব না। তুমি যদি দাওয়াত দিতা আরেকটা মানুষ পর্দা করত, আরেকটা মানুষ জান্নাতে যাইতো, তুমি জান্নাতে যাইতে পারবা না। ওই মানুষটা যদি জাহান্নামে চলে যায় তুমিও জাহান্নামে চলে যাইবা। এর জন্য আমাদের বলা লাগে, জোরে বলেন ঠিক কিনা? মুসল্লি কি দেখা রাগ করেন নি গো? নিজে নিজে নামাজ পড়ো আর কেউ কও না। ছেলেটা ফটিকে ঘুমো, আরেক বেটা জিগাইছে চাচা তোমার ছেলে আবুল কই? এখনকার ফুলাফান ডিজিটাল দেশ, আস্থা রাত মোবাইল টিপায় ঘুমাই গেছে। ফোনে পড়ে তার লোকে কি মাইতে আমি পারমু রে বাবা, কিন্তু বাবা ডাকেই নাই। বেটা আইছে জুম্মার নামাজে, তুমি কি জুম্মার নামাজ হইটা জান্নাতে যাওয়ার আশা করো? তোমার সন্তান রে গড় লেফের তোলে ঘুম পাতাইয়া? না 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 না, কলিজার টুকরা বন্ধুরা, শুধু আমাদের না, শুধু আমাদের জন্য ইসলাম না, মৌলানাদের জন্য শুধু ইসলাম না, আপনার জন্য কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস। উখরিজাত লিন-নাস বলতে শুধু আলিম উলামা না, ঠিক ঠিক। শুধু আলিম উলামাকে কি টাকা পড়ছে না? তারার কি টাকা পড়ছে নি? আপনারা দেখছেন, আমি খুব খুশি হয়েছি। হিজরা সম্প্রদায় তৃতীয় লিঙ্গ যারা, হিজরা সম্প্রদায়কে আমার কিছু আলিম উলামা ভাইয়েরা মাদ্রাসা খুলে দিচ্ছে। কি খুলে দিচ্ছে? হিজরাদেরকে আমার আলিম উলামা ভাইয়েরা মাদ্রাসা খুলে দিচ্ছে। আল্লাহু আকবার। সেই দিন নিউজে দেখলাম আমার এই মা বোনরা
তারা কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। কত সুন্দর কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। এই কোরআনুল কারীম হচ্ছে আমাদের জন্য জীবন বিধান। সে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, কলিজাটা খুলে দেন, মনটাকে নরম করে দেন। যার অন্তরে কোরআন নাই, এই অন্তরের কোনো দাম নাই। দাম আসেনি? ভাঙ্গা গড়ের কি কোনো দাম থাকেনি? আরে কথা বলে না, ভাঙ্গা গড়ের কি কোনো দাম থাকে? ভাঙ্গা গড়ের কোনো দাম থাকে না। ভাঙ্গা গড়ে সাপে বাস করে। কে বাস করে? ভাঙ্গা গড়ে বিচ্ছু বাস করে, ভাঙ্গা গড়ে জিনে বাস করে। জি বলেন। সম্মানিত তাওহীদি জনতা, আসলে আপনারা আগ্রহের সাথে বসে আছেন, সুন্দর বয়ান শুনতেছেন। যদিও আপনাদের কষ্ট হয়, তদুপরিও আমাদের প্রধান অতিথি উনি অন্য জায়গায় প্রোগ্রামে ছিলেন, রাস্তায় আছেন। কিন্তু দুঃখের বিষয়, আপনারা লক্ষ্য করতেছেন কুয়াশার জন্য গাড়ি চলতেছে না। আমাদের লোক গাড়িতে আছে। আসলে অতিরিক্ত সময় অতিবাহিত হচ্ছে, অল্প সময়ের মধ্যে তিনি এসে পৌঁছে যাবেন। আপনারা ধৈর্যের সাথে অপেক্ষা করুন এবং বাহিরে যারা আছেন, আমি অন্যত্র প্যান্ডেলের ভিতরে আসুন এবং ভাই যারা প্যান্ডেলের ভিতরে আছেন একটু কষ্ট করে সামনে এগিয়ে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি বলতেছিলাম মনে আসেনি? কি বলতেছিলাম? হ্যাঁ, আমি বলতেছিলাম কোরআনুল কারীম এই মা বোনেরা কত সুন্দর করে তেলাওয়াত করে। এটা শুধু আলিম উলামাদের দায়িত্ব না, কিন্তু তারা এই মহিলাদেরকে এই দেশের মধ্যে অবহেলিতভাবে বসবাস করতেছে, তারা ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, কোরআনুল কারীম শিক্ষা করাইতেছে। জুড়ে বলেন ঠিক কিনা? যার ভিতরে কোরআনুল কারীম নাই, দুনিয়ার ভাঙ্গা গড়ের যেমন দাম নাই, এই গড়ের আপনার আমার অন্তরের কোনো দাম থাকবে না কোরআন ছাড়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাই কোরআনুল কারীমের দরকার আছে না নাই? এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বলে দিয়েছেন, কিভাবে আপনি কথা বলবেন না বলবেন। কর্কশ আওয়াজেও কথা বললে চলবে না, আপনার বদনাম হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? মালিকে কি বউ আনলো, এত একটা কাটাইশা বউ। জুড়ে বলেন ঠিক কিনা? এই কথাতেই তো ছিলাম, এই কথাতে ছিলাম। না না, আপনি এইভাবে কথা বলতে পারবেন না। আর আপনি মিষ্টি আওয়াজেও কথা বলতে পারবেন না। মিষ্টি আওয়াজে কথা বললে কি হয় জানেননি? আপনি যদি কোন ভাইয়া ইসলাম কম ভাইয়া শুনে আল্লাহ আপনার বাড়িতে নয়, যদি সুন্দর হইলে বলেন আপনার ভাই তো বাড়িতে নেই, একটু পরে আসেন। আওয়াজটা কি সুন্দর না? আওয়াজটা সুন্দর না? এখন আপনি যদি মিঠা আওয়াজে কথা বলেন, মিঠা আওয়াজে কথা বললে কি হবে? মিঠা আওয়াজে কথা বললে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদ। জোরে কোন আল্লাহু আকবার। মিঠা আওয়াজে কথা বললে কি হবে? কে বলছেন? আল্লাহ বলছেন, ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদ। কিছু কিছু পুরুষের ভিতরের মধ্যে বেমার সৃষ্টি হয়ে যাবে।
জোরে বলেন কি হবে? বেমার সৃষ্টি হয়ে যাবে, রোগ সৃষ্টি হয়ে যাবে। আপনি যদি মিঠা কণ্ঠে মিঠা আওয়াজে ভাইয়া ভাইয়া বলে কথা বলেন, ভাইয়া আপনি কেমন আছেন, আপনার শরীর ভালানি, রাত্রে ভাত খাইছেন নি, ওই মানুষটা যদি দুশ্চরিত্র হয়, বেপরদা পুরুষ হয়, বেগানা পুরুষ হয়, কি বলেন কোন পুরুষ? বেগানা পুরুষ যদি হয়, তার ভিতরের মধ্যে বেমার ঢুইকা গেছে। কোন বেমার? কলবিহি মারাদ। কোন বেমার ঢুকছে? জিনার বেমার ঢুকছে। মনে মনে কয়, মালিক ভাইয়ের বোর কণ্ঠ যে সুন্দর গো। জোরে বলেন ঠিক কিনা? এই মালিক ভাই, রফিক ভাই, কলিম ভাই, সলিম ভাই বুঝা শুননা বউরে দেখাইও। এখন যদি কয় কণ্ঠটা খুব সুন্দর, মনে মনে হাঁটে আর কয়, যদি বেটিটারে একটা বার দেখতাম রে, না আগামীকাল আবার চাই। কারণ তার শয়তানে ধরছে, তার ভিতরে রোগ হইছে। কি হইছে? তার ভিতরে রোগ হইছে। রোগের কথা বলছে কে? বেচারন কে লিগে আওয়াজ দেন না কেন? কিফটামি করেন কেন? রোগের কথা বলছে কে? আল্লাহ। আল্লাহ বলছে, যদি বেগানা মানুষের সাথে এইভাবে মহিলাটা মিঠা আওয়াজে কথা বলে, এই বেগানা মানুষের ভিতরে একটা বেমার সৃষ্টি হবে। সেই বেমারটা হচ্ছে গুনার বেমার। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, এর কারণে আপনি মিঠা আওয়াজও দিতে পারবেন না। মিঠা আওয়াজ দিলে ওই মানুষটার ভিতরে বেমার চলে আসবে। কর্কশ আওয়াজও দিতে পারবেন না। আল্লাহ বলে দিয়েছে, কর্কশ আওয়াজ দিলে ওই মানুষটা বেজার হয়ে যাবে। আপনি মধ্যম পন্থায় আওয়াজ দিতে হবে, এমন ভাবে যেমনি ভাবে সে রাগ করে না, গুসা করে না। যেমন আইসা বলছে, ভাই কি বাড়িতে আছেন? জি না, বাড়িতে নয়। মিটাও না, তিতাও না, মিটাও না, তিতাও না, কইব না। মহিলাটা মনে হয় ভদ্র, পর্দাশীল। কি বলবে? মহিলাটা মনে হয় পর্দাশীল, ভদ্র। আপনার সাথে সে লাগালাগি করবে না। জোরে বলেন ঠিক কিনা? আজ এই মহিলারা তাদের কারণেই তারা নষ্ট হয়ে যাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? আর যদি আপনি বাসেতে উঠেন, গাড়িতে উঠেন, পর্দাওয়ালি বুরকা পরা একজন মহিলা সুন্দরভাবে বুরকা যদি পরিহিত থাকে, এখনকার বুরকা থেকে ল্যাম্পটাওয়ালা, রাগ করেননি? এখনকার বোরকা থেকে ল্যাম্পটাওয়ালা, নাউজুবিল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনার যদি বোরকা থাকে না, কারণ তুমি তো সুন্দর না, কালা সুন্দরী। তোমার যদি বোরকা থাকে না, মুখটা যদি খোলা থাকে, তোমারে মানুষে দেখবো, সুন্দর লাগতো না। আর এমন ভাবে ফিটিং ফাটিং বোরকা ফিনদে রে বাবা, রে বাবা, এ বুড়া নাকি জোয়ান চিনা যায় না। জুড়ে বলেন ঠিক কিনা? বুড়া বেটি 50 হয়েছে বয়স, লাগাইছে টাইট ফিট একটা বোরকা। এখন দেখা যায় 17 বছরের হুলাকে, হাই বেটে হয় ছুট লাগ রা হয় কিতাবে। বলে তো তোমার কারণে। কার কারণে? তোমার কারণে। এইভাবে তো আল্লাহ তোমাকে পর্দা করার কথা বলেন নাই। জোরে বলেন ঠিক কিনা? হযরতে ফাতেমাতুজ জোহরা, আল্লাহর নবী, কুল কায়নাতের নবী, মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে গেলেন। হযরতে আলীর বাড়ি থেকে আল্লাহর নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা আল্লাহর নবীর বাড়িতে চলে গেলেন। বাপের বাড়িতে বেড়ানির জন্য আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালাতু
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, তারপরে কথা বলতে চাইলেন। আল্লাহর নবী কোনো কথা বললেন না, একটু অভিমান করে বসে থাকলেন। হযরতে ফাতেমা জোহরা অবাক হয়ে গেলেন, মনে মনে আল্লাহকে ডাক দিয়া বলে, হায় আল্লাহ, আমার বাবা আমার সাথে কেন কথা বলে না, এর কারণ তো জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো মায়ার নবীজি, জোরে কোন আল্লাহু আকবার। ওগো মায়ার নবীজি, আব্বা জান, আপনি কেন আমার সাথে কথা বলেন না? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, আমি গতকাল দেখেছিলাম তোমার বোরকার মধ্যে একটা বিন্দু দেখা যায়, কিছু ফাড়া দেখা যায়। এইটা কি তুমি কেটেছো? এইটা কি তুমি সুন্দর করে, এই জায়গাটা কি তুমি সুন্দর করে ভরাট করেছো? ফাতেমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো মায়ার নবীজি, আব্বা জান, আমার বোরকার মধ্যে কোনো ছিদ্র নাই, আমার বোরকাটা সুন্দরভাবে আছে, আপনি দেখেন। আল্লাহর নবী কয়, ফাতেমা রে, এখন আমি তোমার সাথে কথা বলতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন করে পর্দা। আরেকটা কথা বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একজন অন্ধ সাহাবী আসলেন। কোন সাহাবী? জোরে বলেন, জোরসে বলেন, আওয়াজ নাই। কোন সাহাবী? অন্ধ সাহাবী। যখন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যখন সময় গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণকে ডাক দিয়া বললেন, আয়েশা রে, সাউদা রে, খাদিজা রে, শুনিয়া রাখো, আমার সাহাবী, অন্ধ সাহাবী আমার বাড়িতে এসেছে, তোমরা একটু ভিতরে যাও। সুবহানাল্লাহ। আরে ভাই, মনে থাকে না কেন? আমার তাহিরি দেখো না এমনি করে, তাই এমনি করতে দেরি হয়, আল্লাহু আকবার কইতে দেরি হয় না, এমনি করতে দেরি হয়, ইয়া রাসূলুল্লাহ করতে দেরি হয় না। তা আমি যে এমনি করি বুঝেন না কেন? একটু দিয়েন, তাল দিয়েন। আপনারা যদি একটু মজা না দেন, আমরা ওয়াজ করবো কেমন করে? ওয়াজ কি করা যাবে? ভাই ধন, আমি তো প্রথমেই বলেছিলাম আপনাদের সাথে আমি গল্প করতে আসছি। এখন আপনাদের সাথে আমি গল্প করি, আপনারা যদি গল্প না শুনেন আমার কিন্তু ভালো লাগবে না। আমি কার লোকে গল্প করি রে, আমার কথাই সে শুনে না। জুড়ে বলেন ঠিক কি না? আর আমরা তো দুনিয়ার কোনো গল্প করতেছি না, দুনিয়ার কোনো মাঠে বসে না, আল্লাহ আল্লাহ, আমরা জান্নাতি বাগানে বসে আছি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, স্ত্রীরা রে, একটু ভিতরে চলে যাও। স্ত্রীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো মায়ার নবীজি, আমরা কেন ভিতরে যাব? আল্লাহর নবী ডাক দিয়া বলে, স্ত্রীরা রে, তোমরা ভিতরে যাও, কারণ আমার সাহাবী আসতেছে, তাকে তোমরা দেখে ফেলবা। স্ত্রীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনার এই অন্ধ সাহাবী তো আমাদেরকে দেখবে না। সুবহানাল্লাহ। আপনার অন্ধ সাহাবী তো আমাদেরকে দেখবে না, তাইলে তো আমরা না গেলেও চলে। জোরে বলেন ঠিক কি না? ঠিক নাই, ঠিক নাই, সকলতেই ঠিক কি না? ঠিক নাই। বন্ধুগণ আমার, আল্লাহর নবী ডাক দিয়া বলে, স্ত্রীরা রে, আমার অন্ধ সাহাবী যদি তোমাদেরকে নাও দেখে, তোমরা তো আমার সাহাবীকে দেখবা, এই দেখার কারণে তোমাদের শৌকের জিনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত সুন্দর করে বুঝাইছেন। আর এখনকার দেখবেন, বিয়ার যদি কোনো দামা নাই, বিয়ার যদি চাচা উড়ায়, বিয়ার যদি বাগনায়, বেটি গিয়ে দেখবাই এই বেড়া মুখে চাইয়া দামান মনে হইবে, বাক্কা দিকে মোটা গাটাও দেখা যায়।
না গোসে না সুন্দর আছে, জোরে বলেন ঠিক কিনা? গরুর ঢুকার আগেই সাইজ মাইজ সবকিছু বুঝালায়, জোরে বলেন ঠিক কিনা? একটু সামনের দিকে দাদা ভাই, একটু আগাইয়া বসেন, দাদা ভাই রে একটু আগাইয়া বসেন, জিকির করি লা ইলাহা প্রেম নিয়ে লা ইলাহা। অনেক জায়গা দেখতেছি, বন্ধু একটু আগাইয়া বসেন, আসেন লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ ইলাহা আল্লাহ ইলাহা। পর্দা 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 চাই, জোরে বলেন ঠিক কিনা? পর্দা ছাড়া উপায় নাই, আহা পর্দা 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 চাই, আহা পর্দা ছাড়া উপায় নাই। জান্নাতে যাইতে হইলে নূর না বীজের আদর্শ চাই, লা ইলাহা আজুরে লা ইলাহা আজুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ও আমার কলিজার টুকরা বাবাজিরা, যারা বিবাহ করেছেন, আপনাদের উপর একটা দায়িত্ব আছে। আর কোনো দায়িত্ব থাকুক আর না থাকুক, দায়িত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি লিডার আছেন না নাই? আপনি পরিবারের জন্য আপনার একটা দায়িত্ব, জোরে বলেন ঠিক কিনা? আপনার পরিবারের গার্জেন হচ্ছেন আপনি, আপনার পরিবারের চেয়ারম্যান হচ্ছেন আপনি, জোরে বলেন ঠিক কিনা? মেম্বার হচ্ছে আপনার স্ত্রী। আমার ঘরে আমার আপনার ঘরে আপনি চেয়ারম্যান, আপনার বউ মেম্বার। মেম্বারের দায়িত্ব পালন করতে হবে কি হবে না? চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে কি হবে না? না করলে আপনার জনপ্রতিনিধি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে কি যাবে না? জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ বলেন কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মারুফা। আপনি যদি বেপরদায় চলাফেরা করেন, আওয়াজের পর্দা যদি আপনি না করেন, ওই মানুষটার ভিতরে একটা রূপ ঢুকে যাবে, আপনাকে ভালো লেগে যাবে, আপনার নাম্বার নেওয়ার জন্য পাগল হয়ে যাবে, জুড়ে বলেন ঠিক কি না? আপনার যদি সন্তান থাকে, তারে দেখবেন চকলেট খাওয়াইবো, আয় বেটা ভাতিজা 5 টাকার চকলেট খা, তোর বাপ কই বিদেশ ওইসে কাটে কাটে মিলছে, আমি তো অলাই তুকাই, জুড়ে বলেন ঠিক কিনা? আরো জুড়ে জোরসে বলি, হইল না তো? আমি তো অলাই তুকাই, যে এই বেটির জামাই বিদেশ, আমি তো অলাই তুকাই, জুড়ে কোন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, এই সন্তানের কাছ থেকে নাম্বারটা জোগাড় করছে, জোগাড় করিয়া সুন্দর কইরা একটা ফোন লাগাইছে, কারণ বেড়া তো ঘুমাই তুমি লাগাইছো, জুড়ে বলেন ঠিক কিনা? বেড়া তো তুমি লাগাইছো, খেল লাগি সুন্দর কইরা, ভাইয়া আসসালামু আলাইকুম। এত সুন্দর কণ্ঠে যদি কথা বলতা না, তাইলে তো বেটারও তো খাইস হইতো না, তোমারে পছন্দ লাগতো না, খেল লাগি যে তুমি এত সুন্দর কইরা কথা হোক। এখন তো নাম্বার তুকাইছে, নাম্বার তুকাইয়া খালি মিস কল মিস কল মিস কল। বেটিও তো জাতের সেটারই মিস কল দেয়, হরিদারো হরদারো হকলদারো হোমনে যে গুড়াই ফেটের বেদনা জান বাসে না, দৌড়ি গেছে বাথরুম, আগার কুটা কের কুটা আর জুড়ে বাথরুমে চলে গেছে। কি নাম্বারটা?
ইসলাম কম হি আল্লাহ চিন্তা না মারে পড়ে মত মনে আস্তে 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 একদিন যায়, 2 দিন যায়, বেটিরে কয় তুমি আমার বোন, আমি তোমাকে বোন বানাইতে চাই। ধর্মের বোন কোন হাদিস কোন কিতাব দেরাউল কিতাব পাইছনি ছুটলা গ্র ধর্মের বোন কোন দেশ ধর্মের ভাই আছে তো ভাই, ধর্মের ভাই বানায়, ধর্মের বোন বানায়, আছে না নাই? এই যুবক আছে না নাই? ধর্মের বোন আবার কোন দেশে? ধর্মের কি বোন হয়? ধর্মের বোনকে বিয়া করা জায়েজ। ধর্মের বোনকে যদি বিয়া করা জায়েজ হয়, তার সাথে পর্দা করাও জায়েজ। জুড়ে বলেন ঠিক কিনা? আরে ভাই, চাচার তো বোন, আফুন চাচার ঘরের বোন, তার লগে বিয়া করা জায়েজ, তার লগে পর্দা করাও জায়েজ। এখন তো ফ্রি মাইন্ড, সুমি গো ফ্রি মাইন্ড, নাউজুবিল্লাহ। আজ আমাদের পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু জুড়ে বলতে হবে ঠিক কিনা? শাশুড়ি বলে আমার দামানছে কত ভালা, বউ কয় মা গো তোমার দামানছে যে বালা, তলে তলে শাড়ির লোকে লাইন মানে খবর রাহানি। আফন বোন কইয়া কইয়া, আফন বোন কইয়া কইয়া, রসের কথা কইয়া কইয়া, রসের কথা কইয়া কইয়া, সুঙ্গাম দিয়া দিয়া, লোড দিয়া দিয়া, ফ্লেক্সি দিয়া দিয়া, বিকাশ দিয়া দিয়া, লুকাইয়া তেলের শিশি দিয়া দিয়া, লাইন মারে খবর রাখুনি। সমাজে হয় কি হয় না? এর কারণে আজকে সমাজ কিসের জন্য যে আমাকে পর্দার বিষয়টা দিচ্ছেন? হক কথাগুলি বলতেছি, আল্লাহর কসম করে বলি ভাই, একবারে হক কথা বলতেছি। আর যেইগুলা চলতেছে, যে অসামাজিক কার্যকলাপ আমাদের মাঝে চলতেছে, আমার মতো মৌলানার, অনেক মৌলানার ফ্যামিলিতে এই ধরনের অসামাজিক কার্যকলাপগুলি চলতেছে। আমি আমার কথা বলি, মৌলানা কয়ে তার চাচার কোনো বাইর লোকে যাইব, বাইরের কোন লোকে যায়নি, যাও না, সমস্যা কি? তুইও যে ওয়াহিবের মতো কথা কস, এটা ওয়াহিবের কথা না, এটা হচ্ছে কোরআন এবং হাদিসের কথা। শুনে বলেন ঠিক কিনা? যারা কোরআন এবং হাদিসের কথা শুনবে না, তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না জাহান্নাম ছাড়া। জুড়ে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে থাকতে হলে, বাঁচতে হলে, আর না জান্নাতে যেতে হলে এই কোরআনুল কারীমকে মানতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, কোরআন সুন্নাহর আলো করে করে যাও, করে করে যাও, কোরআন সুন্নাহর আলো, হযরত মাওলানা হাসানুর রহমান দুলাল সাহেব জিন্দাবাদ। আজ সৌদি আরবে এই জিনিস নাই, রাশিয়াতে এই জিনিস নাই, চীনে এই জিনিস নাই, রাশিয়াতে এই জিনিস নাই, মিশরে এই জিনিস নাই, পাকিস্তানে এই জিনিস নাই। তুমি কোথার থেকে বলো? আমি বলি পাকিস্তান কি তোমার হাদিস, রাশিয়া কি তোমার কোরআন, ইন্ডিয়া কি তোমার হাদিস? রে বলেন ঠিক কিনা? আমাদেরকে দেখতে হবে আমার কোরআন কি বলে, আমাদেরকে দেখতে হবে আমার হাদিস কি বলে, আমাকে দেখতে হবে আমার ইজমা কি বলে, আমাকে দেখতে হবে আমার কিয়াস কি বলে, আমাকে দেখতে হবে আমার আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলিম উলামা কি বলে, আমাকে দেখতে হবে আমাদের যে ৬০ জন ইমাম আছেন, এই ৬০ জন ইমাম কি বলে। জুড়ে বলেন ঠিক কি না? তাদের দ্বারাই তো আমরা চলতেছি। কোরআন শরীফে কি ৬০ রাকাত সুন্নত আসেনি? কোরআন শরীফে কি ৬০ রাকাত ফরজ আছে? ৬০ রাকাত আসেনি? শুধু নামাজ আছে। কি আছে? হ্যাঁ, নামাজ আছে। কোরআন শরীফে কি, আরে কোরআন শরীফে কি আসেনি মহিলারা বুকে হাত বাঁধবে? কোরআন শরীফে কি আসেনি পুরুষরা পেটের নাভির উপরে হাত বাঁধবে? আমাদের ইমামগণ আমাদেরকে কিভাবে করতে হবে ব্যাখ্যা বিশ্লেষণ ইজমা কিয়াস করে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। যে বলেন সুবহানাল্লাহ। আহারে কত সুন্দর ইসলাম!
নারীদেরকে কেমন মর্যাদা দেয়, নারীরা কোথায় হাত বাঁধে, কথা কয় না, বুকের উপরে হাত বাঁধে কি বাঁধে না? এই মা বোনেরা দিব্যি মনোযোগ লাগা, তোরা কেন মহিলারা বুকের উপরে হাত বাঁধো জানোস? আলিমুল আমরা ব্যাখ্যা করছে, তোর বুকের মধ্যে আল্লাহ নিয়ামত দিয়েছে, যদি বলেন ঠিক কিনা। তোর বক্ষটা দেখলে পুরুষদের আকর্ষণ লাগবে, কষ্ট লাগতে পারে। পর্দার ওয়াজ করতে গেলে বক্তার মুখটারে বেপর্দা করতে হয়, বেপর্দা না করলে পর্দার ওয়াজ করণ যায় না। তোর বক্ষটা দেখলে পুরুষদের লোভ আসবে, ভালো লাগবে। আল্লাহ তো তোকে পুরুষদের জন্যই, ভালো লাগার জন্যই তৈরি করেছেন। আল্লাহ নিয়ামত হিসাবে তোকে দিয়েছেন পুরুষদের জন্য ভালো জিনিসগুলি। এই কাঁঠাল দেখেন আপনারা, আল্লাহ তৈরি করেছেন মানুষের খাদ্য হিসাবে। এটা মানুষের খাদ্য না? এই কাঁঠালকে আল্লাহ ভালো করে প্যাকেট করেছেন, বন্টন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হায়রে মানুষ বুঝিস না কেন? কারণ এই কাঁঠালটা যদি বেষ্টন না থাকে, প্যাকেট না থাকে, মানুষের নজর লাগবে। লাগবে কি লাগবে না বাবা? নজর লাগবে। মানুষের নজর লাগলে, নষ্ট হলে, ধুলাবালি পড়লে কি আর খাওয়া যাবে? আর খাওয়া যাবে না। আমি এই দিকে যাব না। অনেক ভালো ভালো জিনিস আল্লাহ বেষ্টন করে রেখেছেন আমাদেরকে ভালো উপহার, ভালো খাওয়ানোর জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাই মহিলারাও হচ্ছে পুরুষদের জন্য আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। জুড়ে কোন সুবহানাল্লাহ। আর এই মহিলারা বেপরদায় চলাফেরা করে। এখনকার বর্তমানে পুরুষদের প্যান্ট হয়ে গেছে মহিলাদের প্লাজো। পুরুষদের প্যান্ট হয়ে গেছে মহিলাদের প্লাজো। প্লাজো পরে আছে না ছায়া পরে আছে বুঝুন চাই। হাঁটার সময় দেখা যায়, হাঁটু পর্যন্ত দেখা যায় বাড়ির লোকে। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম ওই মানুষটার ভিতরে একটা লোক চলে আসবে, একটা রূপ চলে আসবে। ওই মহিলাটা ভালো, সুন্দর করে কথা বলবে, আপনার সাথে সুন্দর করে কথা বলে 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 সংসারের মধ্যে আগুন ধরিয়ে দিবে। জুড়ে বলেন ঠিক কিনা? তাই কলিজার টুকরা মাও বোনেরা, আমার মাও বোনেরা রে, দিব্যি মনোযোগ লাগাও, একটু পর্দা করো, পুশিদা করো, দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমি আর বেশি দীর্ঘায়িত করব না, পরের আয়াতে চলে যাই। আল্লাহ তারপরে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। এমন ভাবে চলাফেরা করো না, মহিলারা বাড়ি থেকে বাহির হইও না, নিজের ঘরের মধ্যে অবস্থান করো। এই কথা বললে আপনারা বলবেন, একজন মানুষ বলবে হুজুররা মহিলার পিছনে লাগছে, শুধু ঘরে রাখতে চায়। হুজুররা মহিলার পিছনে লাগছে, শুধু ঘরে রাখতে চায়। ও আমার কলিজার টুকরা মা ও বোনেরা, 3 কারণে আপনি ঘর থেকে বাহির হতে পারবেন। জুড়ে বলেন কয় কারণ? আর একটু জুড়ে বলতে হবে কয় কারণ? 3 কারণে আপনি ঘর থেকে বাহির হইতে পারবেন। আপনার ব্যক্তিগত কারণ। কোন কারণ? আপনার ব্যক্তিগত কারণ ছাড়া আপনি বাড়ি থেকে বাইরে হইতে পারবেন না। কি আপনার ব্যক্তিগত কারণ? আপনার রোগ হয়েছে, অসুস্থ হয়েছে, এটা আপনার ব্যক্তিগত সমস্যা। কি বলেন হুজুর? আপনার রোগ হয়েছে, অসুস্থ হয়েছে, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত সমস্যা। আপনি যদি ডাক্তারের কাছে না যান, ডাক্তার কেমন করে বুঝবে আপনার অসুস্থ? যদি বলেন ঠিক কিনা? আপনি ডাক্তারের কাছে যাইতে পারবেন, তাইলে কি ইসলাম আপনাকে ঘরে বসায় রাখছে? ইসলাম কি আপনাকে মারছে? ইসলাম কি আপনাকে কাটছে? কাটেও নাই, মারেও নাই। কারণ তোমার চলার মধ্যে বেফায়সা,
চলাফেরার মধ্যে বাধা দিছে, এর কারণে আগুন লাগছে। বন্ধুগণ আমার, তারপরে আপনি বাহির হইতে পারবেন যদি আপনার আর্থিক কোনো সমস্যা থাকে। কি সমস্যা? যদি আর্থিক কোনো সমস্যা থাকে, আপনি আর্থিক সমস্যার কারণে আপনার স্বামীও নাই, বড় ছেলেও নাই, বাবাও নাই, ভাইও নাই, দুনিয়ার জমিনে কোনো মানুষ আপনাকে খাওয়াইতেছে না, কোনো মানুষ আপনাকে টাকা দিতেছে না, এর কারণে আপনি যদি রোজগার করতে চান, আপনি পর্দা পশিদা করে রোজগার করতে পারবেন। যেরকম সুবহানাল্লাহ। তারপরে ধর্মীয় কাজে আপনি কোরআন শিক্ষা করবেন, হাদিস শিক্ষা করবেন, ধর্মীয় কাজে আপনি হজে যাইতে পারবেন, আপনি কোরআন শিক্ষা নিতে পারবেন। জুড়ে বলেন ঠিক কিনা? এই তিন কাজ ছাড়া মহিলারা বাড়ি থেকে বাহির হইতে পারবে না। বন্ধুগণ আমার, আমি শেষ করে দিচ্ছি, বেশি সময় না, একটু জিকির করি। লা ইলাহা। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ইতিমধ্যে শরীফ এসে গেছেন। আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের প্যান্ডেলে উপস্থিত হয়ে যাবেন। লা ইলাহা। আর কোনো বক্তা আছে নি আমার পরে? আশিকের পর আগে কি আর কোনো বক্তা আছে? আমার পরে আর বক্তা নাই, আমি কি চালাইতে হবে নাকি? আরে জিকির করি লা ইলাহা। সত্যি যদি উনি সরকার বাজার থাকেন তাহলে আর বেশি সময় না, ম্যাক্সিমাম যদি ভালো গাড়ি তো বেশি যদি হয় 25 মিনিট বা 20 মিনিট এই রকম সময় লাগবে, বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। সবাই ধৈর্য সহকারে বসে পড়ুন আর একটু জিকির করি লা ইলাহা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বুঝতে পারছি অনেক সময় হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি, না আরো বেশি, আরো বেশি হবে। আপনারা বসে আছেন, অনেক কষ্ট হইতেছে। আচ্ছা যান, আপনারা চা খেয়ে আসেন, প্রস্রাব করে আবার চলে আসেন, হুজুর আসতেছেন। আর যারা বসে থাকবেন, আমি আশা করছি আপনারা সবাই আমার শেষ কথাটুকু আপনারা শুনে যাবেন। তারপরে আল্লাহ বলতেছেন, ওয়া আকিমুনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর তোমরা ঘরের মধ্যে বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ আদায় করবে। জুড়ে বলেন কার? জুড়ে বলেন কার নামাজ? আল্লাহর নামাজ করবে। অনেক মা ও বোনেরা নামাজ ছেড়ে দেয়, দেয় কি দেয় না? আরে ভাই কথা বলেন, দেয় কি দেয় না? অনেক মা ও বোনেরা নামাজ ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয়? সন্তান প্রস্রাব করে দেয়, প্রস্রাবের কারণে নামাজ পড়তে পারে না। উনুনের মধ্যে, চুলার মধ্যে রান্না বসিয়েছে, রান্নাটা নষ্ট হয়ে যাবে, আল্লাহর বান্দি নামাজ পড়তে পারে না। স্বামী এসে বাড়ির মধ্যে মারামারি করবে, আল্লাহর বান্দি এর কারণে নামাজ আদায় করতে পারে না। রে প্রাণের বন্ধুরা, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় আল্লাহর এক বান্দি আসরের নামাজের মধ্যে দণ্ডায়মান হলো। জুড়ে বলেন কোন নামাজ? এই মনোযোগ আসেনি? এই যুবক মনোযোগ আসেনি? মুরব্বী, যুবক কথা কয়, মুরব্বী কয় না কেন? মুরব্বী মনোযোগ আসেনি? এই ফুলাফাইন মনোযোগ আসেনি? দুইটা হাত তুলে দেখাই তুইব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরো আস্তে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই জবান দিয়েছে কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে দিয়েছে? আল্লাহ।
এই জবানের মালিক কে? এই জবান দিয়ে আমার আল্লাহকে আল্লাহু আকবার বলতে পারি না, জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। এখন বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। শুনো শুনো হোসেনপুরবাসী, শুনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, মাহফিল আয়োজন। জোরে বলেন ঠিক কিনা? এই জান্নাতি বাগান সুন্দর লাগে কি লাগে না? আর একটু জোরে বলেন লাগে কি লাগে না? তাই আমি অনুরোধ করব, যারা বাড়ি ঘরে আছেন, রাস্তাঘাটে আছেন, চা খাইয়া শুইলা আসেন, চাটা খাইয়াই ফান কইরাই দৌড়ি চলে আসেন আল্লাহর হাবিবের বাগানে। আমি বলতেছিলাম আল্লাহর বান্দি, আল্লাহ তারপরে বলতেছেন ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিজ যাকাতা। হে মা বোনেরা, তোমরা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, আর ফরতা ফসিতা তো করবেই করবে। জোরে বলেন ঠিক কি না? এখন বলতেছিলাম মা বোনেরা বাচ্চার কারণে নামাজ ছেড়ে দেয়, ছেলে সন্তানের কারণে নামাজ ছেড়ে দেয়, স্বামী মারবো-এর কারণে নামাজ ছেড়ে দেয়। নামাজ ছেড়ে দেয় কি দেয় না? জোরে বলেন দেয় কি দেয় না? আল্লাহর বান্দি হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় নামাজের মধ্যে, আসরের নামাজের মধ্যে দণ্ডায়মান হয়েছে। আগেকার যুগে শয়তান মানুষকে প্রকাশ্যে ধোঁকা দিত। জোরে বলেন কিসে ধোঁকা দিত? প্রকাশ্যে ধোঁকা দিত। প্রকাশ্যে ধোঁকা দেওয়ার পরেও গাহিল করতে পারত না। বন্ধুগণ আমার, আল্লাহর বান্দি যখন সময় নামাজের মধ্যে দণ্ডায়মান হলো, আল্লাহু আকবার বলে যখন সময় আল্লাহর বান্দি তাকবীরে তাহরিমা পড়লো, সূরা কিরাত আরম্ভ করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। কথা কয় না? আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। নামাজের মধ্যে এইভাবে সূরা কিরাত পড়তে হবে কি হবে না? না কাকের মতো নামাজ পড়লে চলবো? কাকের মতো কে বলছে? আমি বলছি না, আল্লাহর হাবিব বলছেন তোমরা কাকের মতো নামাজ পড়িও না। নামাজকে খুশু এবং হুজুর সাথে নামাজ আদায় করো। শুধু রুকুতে গেলা আর উঠলা, সেজদাতে গেলা আর উঠলা, এই ধরনের নামাজে চলবো না। জি, আসসালামু আলাইকুম। জি জি, আপনারা অপেক্ষা করুন, আপনারা সান্ত্বনা লাগে বা দিলাম আইসেন হুজুর। আচ্ছা হুজুর আসতেছেন, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জুড়ে বলতে হবে, খুশি নাই আপনারা? আসেন আসেন, ভিতরে আসেন। আলহামদুলিল্লাহ, জুড়ে কোন আলহামদুলিল্লাহ। আমি এই কথা বলতে বলতেই হুজুর চলে আসবেন। আমি বলতেছিলাম আল্লাহর বান্দি তাকবীরে তাহরিমা পড়ে, সূরাতুল ফাতিহা পড়ে, আরেকটা সূরা মিলিয়ে রুকুর মধ্যে আল্লাহর বান্দি চলে গেল। রুকুর মধ্যে গিয়া আল্লাহর বান্দি বলতেছে সুবহান রাব্বিয়াল আযীম। রুকুর মধ্যে গিয়া বলতেছে সুবহান রাব্বিয়াল